আল্লাহ কইছে যে তোমরা চাও আমি দিব, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। এই রমজান মাসে অনেক কষ্ট কইরা রোজা রাখি আমরা, রাখার পরেও নামাজ কালাম কইরা দেখা যাইতেছে যে আল্লাহর কাছে যা কিছু চাবো অবশ্যই আল্লাহ দিবে। এই রমজান মাসের রোজা কেউ সামনের বছর রাখতেও পারবে, কেউ নাও পারবে। এই বছরে হয়তো আপনি রোজা রাখতেছেন, সামনের বছরে রোজা রাখতে পারবেন কি না সেটা কিন্তু আপনার জানা নাই, কারণ এই জগৎ ছাইরা হয়তো আপনারা যাইতেও লাগতে পারে। তার জন্যই প্রত্যেকজন মানুষে আল্লাহর কাছে নত শির কইরা এই আল্লাহর নিয়ম অনুযায়ী কিছু বাইরে রমজান মাসে আসলতে আমি জানি না কে কিরকম রোজা থাকে না। আমিও আসলতে নিজেই অনেক কম সময় রোজা থাকতাম, এক মাসের ভিতরে হয়তো দেখা গেল 10টা করতাম, বাকি 20টাই করতাম না। কিন্তু এইবার ইনশাল্লাহ একাধিকভাবে একদম সিরিয়ালি রোজা রাখা আরম্ভ করছি। আল্লাহ সহি সাল্লামতে রাখলে রোজা রাখবো, নিয়ত কইরা রোজা রাখবেন, সবাই সুস্থ থাকেন এটাই কামনা করছি। একটা সময় ছিল যে সময়টাতে নাকি রাজা প্রজারা দেশ স্বাধীন করতো বা দেশ রক্ষা করতো বা দেশে রাজত্ব করতো, সেই রাজা প্রজারা আবার অনেক গরিব প্রজাদের কি করছে, সহায় করছে। আবার দেখবে যে অনেক সময় অনেক কারণে অনেক জনকে জায়গা জমি দিয়েছিল, তারা ওইভাবেই ভোগ দখল করে আছে। অবশ্যই রাজার সবসময় সাথে থাকার জন্যই তাদেরকে হয়তো রাস্তার সাইডে বা ঘর বাড়ি করার জন্য সার সম্পত্তি দিছে। এখন পর্যন্ত সেই মাটিগুলা কিন্তু রাজার নামেই আছে, কিন্তু অথচ ঘর বাড়ি কিন্তু প্রজারা কইরা আছে, কোনো তাদেরকে অসুবিধা হয় নাই বা অসুবিধা কোনোদিন কেউ কারো করে নাই। এখন কথা হলো এই যে চা বাগানগুলা দেখতেছেন, এগুলাও কিন্তু বিদ্যাপুর রাজার চা বাগান। রাস্তার সাইডে দেখবেন সরকারের আসনি দিয়া বড় বড় কিন্তু দেখবেন যে কিছুগুলা মানে সরকারি উদ্যোগ প্রতিষ্ঠান আদি স্থাপন করছে, সেগুলা কিন্তু দেখবেন যে আবার সেটাও রাজার মাটিতেই অবস্থিত। আমার পিছনে দেখতেছেন চায়ের বাগান, এই চায়ের বাগান কিন্তু বুদ্ধ রাজার চায়ের বাগান, যেটা নাকি বিদ্যাপুরেতে অবস্থিত। এখন কথা হইলো যে এই চায়ের বাগানের পাশাপাশি অনেক সার সম্পত্তি আছে এই রাজার ছিল। এখন বর্তমান রাজার